আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটোমণি 3 ভাই বোনে খেলা করতেছে। ওরা দুইজনে, বড় দুইজনে ছোটজনকে নিয়ে খেলা করতেছে। তো এখানে দুপুরে রান্না বান্না করবো। আজকে দুপুরে রান্না করবো হলো, এটা মনে হয় কি মাছ যেন, নাম ভুলে গেছি, মনে নেই। তো বড় মাছ দিয়ে আর টমেটো দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো আগে মাছগুলো ভেজে নিলাম, তারপরে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এর মধ্যে আলু টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিলাম। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের সবার সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো। তো এখানে দুপুরে রান্নাবান্না যে করে নিতেছিলাম। আর আজকে দুপুরে আর রান্না করব হলো মুরগির যে চামড়া থাকে সেইগুলা ভাজা ভাজা করব ভুড়ির মতো করে। অনেকগুলো হয়েছে, সেইগুলা বাছতেছিলাম আর এখানে যে রান্না করতেছিলাম। আর কয়েকটা পাখনা আছে, সেগুলা দিয়ে বেশি মশলাপাতি দেবো না, অল্প মশলা দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ কুচি দিয়ে। তো এখানে যে মাছের তরকারিটা রান্না করতেছিলাম, এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে কয়েকটা বলক তুলে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। এই যে দেখুন, তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে। আর এখানে এই যে সেই চামড়াগুলো আমি বাছতেছিলাম। তো আগে এখানে যে পাটনা ছিল, মাথা গলা, সেগুলো দিয়ে দিলাম কড়াইতে। এরপরে চামড়াগুলোও দিয়ে দেবো। আগে দিয়ে ভুড়ির মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে জ্বালাই নেব, কেন চামড়াটা শক্ত শক্ত হবে, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে যখন একদম তেল ছেড়ে দেবে চামড়া থেকে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর মরিচ কাটা আর একটু আদা রসুন বাটা, গরম মশলা, আর তেমন কিছু দেবো না, বাটা কোনো বেশি মশলা দেবো না, তাহলে মানে ওই চামড়াটা শক্ত হবে না, নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এইভাবে দিলে ভুড়ির মতো শক্ত শক্ত হবে, ভালো লাগবে খেতে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলাদা করে ভাজবো না, যেহেতু চামড়াটাই ভাজা ভাজা করবো, ওর সাথে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাবে। তো যে এখানে এইভাবে ভাজা ভাজা করে নিতেছিলাম, খেতে ভালোই মজা হয়েছিল। এমনি চামড়া ফ্রিজে রাখলে বেশি দিন ভালো লাগে না, আর এইভাবে করলে ভালোই লাগে মোটামুটি। এভাবে রান্না করে নিতেছিলাম। এখানে রান্না করা যখন হয়ে গেছে, আমি তখন এই কড়ার মধ্যে অল্প ভাত নিয়ে খেয়ে নিলাম। আগে ছোটোবেলা অনেক খেতাম, মা যখন রান্না করতো কড়ার মধ্যে পাটা যখন ভর্তা করতো, সেই পাটায় ভাত খেতাম। সেগুলো খেতে কিন্তু ভালো লাগে, মজা লাগে। আর মনে হয় এমনি মানে ভাতের থেকে ওই ভাতের স্বাদ বেড়ে যায় বেশি। এখানে আমি আজকে অল্প করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে যে আমার বাবা দেখেন ঘুমাইছে বিকেলবেলা, কিন্তু ঘাইমা ভিজে গেছে, চুলের মধ্যে পানি পানি হয়ে গেছে। তো এখন একবার ঠান্ডা পড়ে একবার গরম পড়ে, যার কারণে
বাচ্চাদের বড়দের সবারই ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে, কাশি। যখন একবার ঠান্ডা একবার গরম, এই কারণে সমস্যা হতেছে বেশি, গলা দিয়েও ঘামে ভিজে গেছে। তো রাত্রেও এরকম হয়, এই কারণে আমার বাবাটা খুবই অসুস্থ। আর এখানে যে যে ভাইরাল ডিমের রেসিপিটা ছিল সেটা একটু ট্রাই করলাম। এই খেতে খুবই মজা হয়, যারা ট্রাই করে নেয় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা আর হলো টমেটো সস, কাসুন্দি, তেঁতুল, এগুলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম শসাটাকে। আর আগে এই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম। এখানে যে তেঁতুলের টকটা দিয়ে দিলাম। মনে হয় চাটনি দিলে, তেঁতুলের যে চাটনি পাওয়া যায় কিনা, সেটা দিলে মনে হয় বেশি ভালো লাগে। এর মধ্যে আরেকটু চিনিও দিয়েছিলাম আমি। তো এখানে ডিমগুলো কেটে নিলাম, কেটে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আর খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।